আপনি কালেমা পড়েছেন, নামাজের মানুষের জমির আইল ঠেলেন না। আপনি কালেমা পড়েছেন, এক ওয়াক্ত নামাজও আপনি কাজা করেন না। আপনার দায়িত্ব গ্রহণ করবেন কে? এই জন্য আজকে আমরা নিজেদেরকে বিশ্লেষণ করব, আমার মধ্যে কোনো খারাপই আছে নাকি, মুনাফিকি আমার জীবনে আছে নাকি। যারা মুনাফিকি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুনাফিকের প্রথম আলামত হলো মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা আজকে থেকে বলবো না। রাজি আছেন তো? মিথ্যা কথা যারা বলে না তাদের জন্য জান্নাত। রাসূল বলছেন, আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে নিয়ে যায়। ভালো কাজ মানুষকে কোথায় নেয়? জান্নাতে নিয়ে যায়। আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর আল ফুজুরু ইয়াহদি ইলান নার। মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামে কেউ যেতে চান? চান কেউ? জাহান্নামে যাব না বলেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। জাহান্নামে যাব না বলেই তো কোরআনের বাগানে আসি। জাহান্নামে যাব না বলেই তো ইসলাম দিয়ে জীবন চালাই। ঠিক কি না? জাহান্নামে যাওয়ার প্রথম বাধা। জাহান্নামে কারা যাবে না বলেন তো? কাদের জন্য জাহান্নাম হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। সাথে শিরক করে নাই, সে জান্নাতি হয়ে গেছে। এই ছোটই তিনটারে বাঁধো, বোতল মাইরা নাকশা ফুড়ালাম, বাঁশির ভূত। ভালো ছেলে। ছেলেরা সবসময় শোনে না, 15 মিনিট শুনে আর 15 মিনিট নিজেরা শুরু করে। এই যে আইয়ুব খান, কি নিয়ে যে খেলবে কোনো ঠিক ঠিকানা। একটা আর লুঙ্গি খোলে, কইলাম কি করস? খেলতে আসি। ভালো ছেলে। কথা বলো না। হ্যাঁ বাবারা, কথা বললে এখানে চলে আসবা, আমি অফ হয়ে তোমার দিয়ে দেবো। আমরা সত্য বলবো তো? কথা বলেন। রাসূল বলছেন, যে সব সময় সত্য বলে আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে পরিচিত করে দেবে। সিদ্দিক। সিদ্দিকে আকবর ছিলেন একজন সাহাবী, কি নাম? আবু বকর। কখন হলেন সিদ্দিকে আকবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন রাত উম্মে হানির ঘরে ছিলেন, কাবার দেয়ালের পাশে ছিলেন। সকাল বেলায় এসে বলছেন, আমি 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেছি। আমাকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি জান্নাতে দেখেছি, এই লোকদেরকে দেখেছি। আমি জান্নাতে যখন হেঁটেছি তখন বেলালের পায়ের আওয়াজ কানে পেয়েছি। আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে বেলাল হাঁটে। বেলালকে এসে বললেন, বেলাল কি আমল করো? কালো বেলাল, কেউ চেহারার দিকে তাকায় না, সারা চেহারায় পোড়া মোটা একটা নাক। শরীরের মধ্যে নিজের পয়সার কোনো জামা নাই। সেই বেলালের এত মর্যাদা। রাসূল বললেন, কি আমল করো? তিনি বললেন, জানি না কি আমল করি, তবে ওযু করে 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। তাহিয়াতুল ওযু। কি তাহিয়াতুল ওযু? একজন মুরব্বির ঘুম আসতেছে, নাতি কোলে নিয়ে ঘুমাও, নাতিটা লইয়া যাবো বুঝুনি। আল্লাহ কবুল করুক। রাসূল বলেন, এই আমলটা ছেড়ে দিও না। আমরা আজকে থেকে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বো তো? পড়বো তো? যারা জওয়ান তারা যদি পড়তে পারেন, রাসূল বলছেন বয়স বেড়ে গেলে যদি না পড়তে পারেন, অটো এই আমলটা যোগ হয়ে যাবে। এখন যেটা শুরু করবেন, এটা যদি বয়সের কারণে না পড়তে পারেন, গায়রে মামনুন, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এখনই ইবাদতের শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূলকে আল্লাহ বলছেন, বলে দাও যারা আমার ছায়ায় কিয়ামতে ছায়া নিতে চায় তারা যেন যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে খরচ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু জেহেলরে পাইলো, কয়, শুন আবু জেহেল, ইয়া আম্মি ইসমা, চাচা শুনো, আমি কিন্তু 7 আকাশে গেছি, আমি বাইতুল মুকাদ্দাস গেছি। কয়, তুমি না রাত্রে এখানে ছিলা? কয়, হ্যাঁ ছিলাম রাত্রে, কিন্তু এর মধ্যেই সফর শেষ করেছি। আবু জেহেল তো কয়, পাইছি দলিল।
এতদিন তো এমনি কইতাম মিথ্যুক, এখন দলিল পাইছি। দৌড়িয়ে চলে গেল আবু বকরের বাড়িতে। ইয়া আবু বকর আইনান ইবনে কুহাফা, কুহাফার পোলা তুমি কোথায়? আরে বেটা কি হইছে কয় এতদিন তারে মিথ্যুক বলতাম, কোনো দলিল ছিল না, আজকে দলিল পেয়েছি। কয় কি হইছে আগে মোহাম্মদ গত রাতে কোথায় ছিলেন? কয় ছিলেন তো নিজের বাসায়, সন্ধ্যার সময় উম্মে হানির ঘরে, কাবা ঘরের পাশে ছিলেন সন্ধ্যার পরে। কয় তারপরে কি তুমি বলো? কয় এখন আয়েশা কইতেছে রাতে নাকি 7 আকাশ পাড়ি দিয়ে এসেছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখানে নবীদের ইমামতি করেছে। এখন আবু জেহেল বলছে তুমি কি বিশ্বাস করো? কয় তুমি কি নিজে শুনছো নাকি? কয় হ্যাঁ আমি শুনছি, মোহাম্মদ আমাকে বলছে। কয় যদি উনি নিজে বলে তাহলে সত্য। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যদি নিজে বলে সত্য, আল্লাহু আকবার। এবার শয়তানেরা বলল ঠিক আছে, কেমন দেখেছে একটু জিগাই। তারা কিন্তু বাইতুল মুকাদ্দাসে যায়নি। কয় মোহাম্মদ শুনলাম তুমি গিয়েছো, ঠিক আছে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা? এখন আমি আপনার এখানে বাড়িতে আসছি, আমি কি দরজা জানালা গুনছি নাকি? গুনলে তো মানুষ পাগল কইব, কবে মেহমান দরজা জানালা গনে কেন? তারা রাসূলকে আটকাতে চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কাবার দেয়ালে পিঠ লাগিয়ে। এমন সময় আল্লাহ বাইতুল মুকাদ্দাস সামনে এনে দিলেন। বাইতুল মুকাদ্দাস ঘুরছে, রাসূল গুনছেন 1 2 3 4 1 2 3 4 5 6 এরকম 8টা দরজা 10টা জানালা গনে গনে বলতেছেন সুবহানাল্লাহ বলতেছে। ওরা নিজেরাও জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা দান করে দিলেন কে? আমরাও সত্যের সাথে থাকবো। সত্য কি? মান ক্বালা বিহি সাদাক। কোরআন আছে, যেখানে সত্য আছে এই কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। মান আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যায়। এই কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র সত্য ফয়সালা করতে পারে। এই কিতাব দিয়ে যে ফয়সালা করে না সে বিগত সরকারের মতো মিথ্যা ফয়সালা করে। আল্লামা সাইদির মতো আলেমকে মিথ্যা ভাবে 13 বছর জেলখানায় রেখেছে। এই টেবিলের চেয়ে একটু বড় ওনার থাকার জায়গা। 13 বছর কোনো বিছনা নাই, তোষক নাই, ল্যাপ নাই, বালিশ নাই। কয়েদিরা 12-13টা কম্বলকে একত্রিত করে ওনাকে বিছিয়ে দিয়েছেন, আর 3টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। 13 বছর। কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 14 বছর। আল্লামা সাইদি ছিল 13 বছর। সাইয়েদনা ইউসুফ ছিলেন 14 বছর। কয় বছর? আল্লাহ যেন ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা তাকে দান করে দেয়, একই সাথে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কোনো মামলা নাই তার বিরুদ্ধে, মিথ্যা মামলা, ঠিক না ঠিক? আমাদের প্রিয় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কি মামলা? মিথ্যা মামলা। নবীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন। জমিনে যারাই মিথ্যা মামলার শিকার হয় নবীদের কিছু সুন্নাত তারা পালন করে নেয়। আমার নবী 3 বছর মিথ্যা মামলায় জেলখানায় ছিলেন। কয় বছর? সেই জেলের নাম ছিল শেবে আবু তালেব। আমাদের জেলখানার 3টা সম্বল থাকে, থালাবাড়ি, কম্বল। জেলখানার সম্বল, সেখানে থালাও ছিল না, বাটিও ছিল না, কম্বলও ছিল না। 3 বছর জেলখানায় তাকে কোনো খাবার দেয়া হয়নি। যা কিছু জমিয়ে নিয়েছেন এগুলো শেষ। গাছের পাতা খেয়েছেন রাহমাতাল লিল, গাছের ছাল খেয়েছেন জান্নাতি নারী মা খাদিজা। গাছের পাতা গাছের ছাল খেয়েছেন, কাউকে খাওয়া নিতে দেওয়া হয়নি। অবশেষে মুক্ত করেছেন কে? আমাদেরকে মুক্ত করেছেন যে নবীকেও মুক্ত করেছেন সেই আল্লাহ। সে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বির, তোমরা নেকের কাজে সহযোগিতা করো। নেক কি? প্রথম নেক হলো ঈমান, প্রথম নেক হলো ইসলাম। যারা ইসলাম করে না তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই।
ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব করো না। কোন মুমিন কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। যারা কোরআনের পাঠকদেরকে মারে তারা আমাদের দুশমন। আপনাদের এই কটিয়া দিতে, এটা হলো পাকুন্দিয়া না, একটা প্রোগ্রামও করতে দেয় না আমাকে। ওই যে পুলিশের যে বেয়াদবটা ছিল, কি নাম এটা, ওটা তো ওই রফিকের উলঙ্গ করছে। রফিকও দোয়া করছে, আল্লাহ আমারে ঘরের ভিতরে ল্যাংটা করছে, তুমি এর জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়েছে কিনা? আমি চিন্তা করি, একজন সম্মানিত নবীর নাম রেখে তুই এত বড় অপরাধগুলি করলি কেমনে? তোর বিবেকে একটুও তোকে সায় দেয়নি? প্রেসিডেন্ট রিসোর্ট করেছে না এখানে, মিঠামন, কার টাকা এগুলো? কি হিসাব দিবি? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন সূরা হজের ভিতরে, যারা যা চুরি করেছে কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কিভাবে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম একটা ঘাড় যদি কারো হয়, কটিয়াদির সব ইট সেখানে জায়গা নেবে। ঠিক না বা ঠিক? রাস্তা 1 বছরও যায় না, শয়তানরা রাস্তা থেকে সব খায়া শেষ। 3 দিন গাড়ি চলতে পারে না, রাস্তা সড়বাকলা শেষ। এক এক গর্ত এত বড় বড়। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল দোজখ ওদের জন্য যারা ন্যায় বেশি দেয় কম, ন্যায় বেশি দেয় কম। বাংলাদেশের মতো এত বাজেট ইন্ডিয়াতেও হয় না। তৃতীয় বিশ্বের কোন দেশে রাস্তাঘাট করতে এত টাকা ব্যয় হয় না যত টাকা আমার দেশে বাজেট হয়। যে পদ্মা সেতুতে যেই টাকা গিয়েছে, এরকম 10টা পদ্মা সেতু করা যেত যদি টাকার সঠিক ব্যবহার হতো। মেট্রো রেল নষ্ট হয়েছে, প্ল্যান দিলেন 300 কোটি টাকা লাগবে, 1 বছর লাগবে ঠিক করতে। আর ছোট ছোট পোলাপান 1,40,00,000 টাকা দিয়া 1 মাস 15 দিনে ঠিক করে ফেলাইছে। উপদেষ্টা থেকে সবগুলোরে বের করে পোলাপান বসায়া দাও, এই বুড়া দুড়ার থেকে ভালো চালাবে। ঠিক না ঠিক? এগুলোতে ইনভ্যালিড হয়ে গেছে। কি কয় না কয়, কয়দিন পরে পরে ইউনূস সাহেব তো উনি অর্থনীতি থেকে আসছেন, ওনার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারে ঢুকাবে বেচারা দিশাও পায় না। কয়দিন আগে সিনেমার এক লুচ্চারে ঢুকায় বসে রয়েছে। নোংরা যত বেনামাজি আছে উপদেষ্টা থেকে লাথি মেরে বের করে দেয়। বেনামাজি গুলো সবচেয়ে বড় হায়ওয়ান। এটা আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এদের চেয়ে খারাপ লোক আর হয় না। ঠিক না ঠিক? কে বলছেন? কে বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার। ভালো মানুষ হতে চান তো? ভালো মানুষ হতে চান? নামাজ পড়ছেন তো যোহর সবাই? দেখি কে কে পড়েন নাই? পড়েন নাই? আল্লাহ বিচার করুক। ফোর্সে এরপরে আত্মা উঠা যায় আর কি, অটোমেটিক তো। হ্যাঁ, আল্লাহ সবাইকে নামাজি বানায়া দেন, আল্লাহ সবাইকে রোজাদার বানিয়ে দেন, আল্লাহ সবাইকে আমানতদার বানিয়ে দেন। পিতামাতার হক রক্ষা করবেন। কিশোরগঞ্জের ভাইরা, কিশোরগঞ্জের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশে কোনো মসজিদের জন্য রক্ত ঝরে নেই, কিন্তু এখানে শহীদি মসজিদ আছে। ঠিক না বেঠিক? এই জন্য কিশোরগঞ্জের সাথে কেউ খোটাখুটি করবে না। কিশোরগঞ্জের সব কিশোর, এখানে কখনো বুড়া হয় না। এরা জান্নাতের বয়স, জান্নাতের সব কিশোর, সব কি কিশোর। এমনি দাঁড়ি পাকলে কি বুড়া হয়?
হয় না, দাড়ি পাকলেই বয়স শুরু হয়। আমার বাংলাদেশে এরা গানও বানাইছে, চুল পাকিলে কেউ হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। 40 গেল, 50 গেল, তারপরে কি? এটা তো আপনার জানার কথা বেশি, আপনার কনসার্ট দেখেন, কনসার্ট চলে বাংলাদেশে। আহা, উপদেষ্টারা কিসের অনুমতি দিবা, দিশা পাও না। যেসব চোরগুলো কনসার্ট করতে আসে এগুলো জেলখানায় ভরে হাত পা ছেঁচে দাও। বাংলাদেশে কোনো কনসার্ট চলবে না। কনসার্ট যেখানে হয় পেশাব আর পায়খানায় ভর্তি হয়ে যায়, কারণ সব গাঁজাখোরগুলো সেখানে একত্রিত হয়। কথা কন না কেন? স্টেডিয়ামে কিছুদিন আগে হয়েছে, আর্মি স্টেডিয়ামে, দেখি যে স্টেডিয়ামের আর্মিরা সাফ করতেছে মুখ বাইন্দা। কইলাম কি খবর বন্ধুরা? কয় যে কালকে এখানে কনসার্ট ছিল, পেশাবার মুতের মেলা হয়েছে। কারণ যারা গাঁজা খায় এদের পেশাবের কন্ট্রোল থাকে না, চেইন খোলার আগেই ওটা বেরে যায়। শয়তানগুলো কনসার্ট বন্ধ কর, এগুলো হারামের আয়োজন করে, চরিত্রহীন করে ছেলে মেয়েদেরকে। ঠিক না বেটি? 2 ঘন্টা 3 ঘন্টা নাচতেছে ওনারা, শয়তান ওদের সাথে নেচে পারে না। এখন সেই নাচানাচি আবার ওয়াজেও আসছে, কিছু বক্তা বেরিয়েছেন, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, ওয়াজে এসে শুধু নাচানাচি আর কুদাকুদি। এদেরকে নাকি আবার মানুষ হায়ার কইরও নেয়। আহা, ইসলামী শরীয়ত না থাকলে যা হয়, এই ধান খেতে যখন ধান হয় একটা হয়, ঠিকটা বেঠিক? আর যদি ধান না হয় আগাছা কয়টা হয়? অনেক হয়। এখন আগাছায় ভরে গেছে দেশ, আগাছা আগাছা। আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছি তো? আছেন তো রাজি? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কার কথা? আল্লাহ 8টা গুণের কথা বললেন, বলেন উলাইকাল্লাযীনা সাদাকু উলাইকা হুমুল মুত্তাকুন। এই 8টা গুণ যার মধ্যে থাকবে সে সত্যবাদী আর সে হলো মুত্তাকি। তাকওয়া আছে সেখানে, সত্য আছে যেখানে। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করতেন সূরা শুআরা, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। হে আল্লাহ, আমাকে আগামী প্রজন্মের জন্য সত্যভাষী হিসাবে আপনি বাঁচিয়ে রাখেন। আগামী প্রজন্ম যেন জন্মান্তরে থেকে আমাকে জানে আমি একজন সত্যবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই স্বীকার করি জাতির পিতা অমুক ছিল। জোরে বলো, অমুক ছিল জাতির পিতা। জাতির পিতা লকব দিয়েছেন কে? লকব দিয়েছেন কে? হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম? অধিকাংশ মুফাসসির এটাই বলেছেন, 2-1 বলেছেন না, এখানে সাম্মার ফাইল আল্লাহ হতে পারে। আল্লাহ আমাদের নাম মুসলমান রেখেছেন, কিন্তু ইসলামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে ইব্রাহিম। কে দিয়েছে? ইব্রাহিম দিয়েছেন প্রথম পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, ছেলেকে কোরবানি দাও। তিনি ফার্স্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার। ছেলেকে বলছে, ছেলে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও ছেলে, I dreamed I am slaughtering you. Give me your verdict. What should I do with you, man? Could you tell me what should I do? এই ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি। বয়স কত? 11 কি 13? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে ধরে না। এই ছেলে যখন জন্ম নিলেন তিনি তাকে কোথায় রেখে গেলেন? সূরা ইব্রাহিম আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার বংশ, আমার পরিবার, আমার বিবিকে রেখে যাচ্ছি যেখানে কোনো বাড়ি নেই, ঘর নাই, শুধু একটা বড় বাবলা গাছ। কি গাছ? বাবলা গাছ। কাটা কাটা, গাছের গায়ে কাটা, আর নিচে সব পাথর। কাবাগর তখন মাটির নিচে। নুহের প্লাবনে এটা তলিয়ে গেছে। ঠিক না বা ঠিক? তলিয়ে গেছে নুহের প্লাবনে। এরকম একটা জায়গাতে ছেলে আর মাকে রেখে চলে যাচ্ছে।
হাজেরা জিজ্ঞেস করলেন আমাদের কি অপরাধ? ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট, 80 বছর বয়সে ছেলে পেয়েছে, কিন্তু ছেলের সাথে থাকতে পারছে না। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি পুরোপুরি আত্মসমর্পণ করে দিলাম। এখন আমার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নাই, আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহ বললেন সন্তান রেখে আসো। রেখে যাচ্ছেন। বৃদ্ধ বয়সে মনে বিরাট কষ্ট। হাজেরা জিজ্ঞেস করলেন অপরাধ কি? শুধু ইব্রাহিম আকাশের দিকে তাকালেন। মা হাজেরার বুঝতে দেরি হলো না, এটা ইব্রাহিমের সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত কার? এবার হাজেরা বলছেন চলে যাও ইব্রাহিম, এমন আল্লাহর ইবাদত করি না যে এই আল্লাহ মরুভূমিতে আমাদেরকে না খাওয়ায়া রাখবে। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বুকের দুধ শুকিয়ে গেল। 3 দিন পরে খাওয়ানোর কিচ্ছু নাই। একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া। কয়বার? 7 বার যখন পরিপূর্ণ হলো, মারওয়ার উপরে দেখে ইসমাইল কেমন আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের সামনে পানির মতো লাগছে। দৌড়িয়ে আসলেন মা হাজেরা। এসে দেখে পানি, পানির চারিদিকে থাবড় মেরে বললেন ঝম ঝম ঝম, থেমে যা, থেমে যা। তাফসিরে লেখা হয় যদি তিনি থামিয়ে না দিতেন, পুরা মক্কা মদিনার উপরে দিয়ে জমজমের নদী প্রবাহিত হতে যেত। পুরা জমজম সারা আরবকে ছেয়ে ফেলতো। এই পানি খেলেন, মা হাজেরার শরীরের সব অভাব পূরণ হয়ে গেল। সেখানে জনবসতি গড়ে উঠলো। ছেলের লাথিতে জমজম, মায়ের লাথিতে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মায়ের লাথিতে সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, ছেলের লাথিতে জমজম, বাপের লাথিতে মাকাম ইব্রাহিম। একই পরিবারের স্মৃতিতে পুরা কাবা ভরপুর। হজে শুধু একটি পরিবারের স্মৃতি, ঠিক না বা ঠিক? এক পরিবারের স্মৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে মাকাম ইব্রাহিম সফর করছেন। বারবার ওমর ফারুক দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বলছেন ইয়া ওমর মা বিক, তুমি দাঁড়াচ্ছ কেন? ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় মাকামে ইব্রাহিম আমি নামাজ আদায় করি। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। সেই থেকে সেখানে নামাজ হচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন জবাহ করার জন্য নিয়ে গেলেন, ছুরি চালালেন, তিনাকে সরিয়ে দিলেন কে? ওখানে কি জবাই হইল? দুম্বা জবাই হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ছেলে দাঁড়ানো, জুম্বা জবা হয়ে গেছে। ছেলেরা তোমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বসো অথবা শুনো, তোমরা নিজেরা আলোচনা করবা না। এটা চূড়ান্ত বেয়াদবি। অথবা এখান থেকে চলে যাও, গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। কপাল তো এমনি পুড়ে নেই। গাঁজা আর মদ হয়েছে পোলাপানের নিত্য সাথী। এখন কলেজের ছেলে মেয়ে একসাথে বসে গাঁজা খায়। ছেলে খায়া মেয়েরে দেয়, মেয়েরে কয় জান তুমি খাও, এরপরে আমারে দিও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ছেলেদেরকে শেষ করছে বিগত সরকার, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না ঠিক? কোন কর্মসূচি নাই ছেলেদের হাতে। আমাদের যুবকেরা এখনো যদি ভালো কর্মসূচি তাদেরকে সমাজে দেয়, ওরা সেই কর্মসূচি নিয়ে এই মজানে থাকে, ঠিক না ঠিক? রাতকে রাত তারা কোরআনের মাহফিলে থাকে কিনা? এখনো দেখেন যুবকেরাই বেশি, সমন্বয়ের লিডার এই সব এরাই বেশি। এদের কাছে দেশ নিরাপদ, তোমাদের মতো শয়তানদের কাছে দেশ নিরাপদ না।
আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। ইব্রাহিম দুশ্চিন্তায় পড়ে গেলেন, আসমান থেকে জবাব আসলো, কাদ সাদ্দাকতার রুয়া ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি সত্যবাদী, তোমার স্বপ্ন সত্য, তোমার আমলও সত্য। কাদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে পুরস্কার দান করেন কে? সেজন্য নেক কাজ যেখানে আমরা আছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন গুনার কাজে আমরা সাহায্য করব না, তাকওয়ার কাজে সাহায্য করব। এখন তাকওয়া কোথায় পাওয়া যায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তুমি যদি ইবাদত করো, তাকওয়া দান করবেন কে? একই কথা সূরা নিসার শুরুতে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? ভয় থাকে কোথায়? অন্তর কোথায় থাকে? অন্তর কোথায় থাকে? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। নাস্তিকদের তো জমিনে জায়গা নাই, এই জন্য আকাশে চলে গেছে। এ স্বীকৃত নাস্তিক ছিল এই শয়তানটা। ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লেখো, কথাটা শিরকি কথা, কুফুরি কথা। তুই ভালো থাকবি কেমনে? ভালো রাখার দায়িত্ব কার? জোরে বলেন। সব ভালো আছি ভালো থেকো। এখন পোলাপানাকে ভালো থাকিস দোস্ত, ভালো থাকিস দোস্ত, ভালো থাকিস। একটু পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিট হয়ে গেছে, ভালো থাকিস দোস্ত। আর যদি বলতি ইনশাআল্লাহ, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, দায়িত্ব নিতেন কে? ওই যে এক লোক ঈদের বাজারে গেছে, পকেট ভর্তি পয়সা। তো একজন আলেমের সাথে দেখা, বলছে বাবা কোথায় যান? কয় ঈদের বাজারে। কি করবেন? গরু কিনবো। কয় ইনশাআল্লাহ বলেন। কয় মিয়া পকেট ভর্তি টাকা কিন ইনশাআল্লাহ। টেহা আছে পকেট ভর্তি, হ্যাঁ ইনশাআল্লাহর কি দরকার? এখন যাওয়ার পরে ইনশাআল্লাহ মিস্টার হাইজাকার, ইনশাআল্লাহ পিছনে লাগছে, ইনশাআল্লাহ কাইটটা, ইনশাআল্লাহ টেহা সব লয়ে গেছে। গরুর দাম টাম ঠিক, এখন দাম দিবে, পকেট শুধু নিচের দিকে যাইতেছে। কয় গরুওয়ালা, কয় দাম দাও। কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন শতবার ইনশাআল্লাহ কয় কোনো লাভ? আগে একবার বললেই হেফাজত করে দিতেন কে? ওই যে ফেরাউনরে নীল সাগরের, লোহিত সাগরের নিচে চুবালেন কে? ফেরাউন বলছিল আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, মুসা হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করস, হাজার হাজার শিশুকে হত্যা করেছিস, কত মায়ের বুক খালি করেছিস, কতজনকে চাকরি ছাড়া করেছিস, কতজনকে বিকলাঙ্গ করেছিস। আজকে তোকে মারমই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোকে শুধু মারমই না, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত নব্য ফেরাউনরা তোর থেকে শিক্ষা নিবে। এখনো ফেরাউনের লাশ আছে না নাই? গত সপ্তাহে দেখছিলাম, আপনারা দেখবেন ইন্টারনেটে, ফেরাউনের লাশে এখনো পশম বড় হয়, পশমান নৌক বড় হয় তার লাশে। 3000 বছরের পুরানো লাশ লোহিত সাগর থেকে উদ্ধার করেছে ফ্রান্সের ডুবুরিরা, এখনো অক্ষত। কার কথা?
এই ফেরাউনের লাশ আর এই সূরা ইউনূসের এই আয়াত পড়ে ডক্টর মরিস বুকালি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মরিস বুকালির ব্যাপারে আরো বলা হয়, সূরা তারিকের 6, 7, 8 এগুলো যখন তিনার চোখের সামনে পড়লো, তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফ্রান্সের এরা বলল যে এই ফেরাউনের লাশ, ফেরাউনের একটা পাসপোর্ট হয়েছে, ফ্রান্সের পাসপোর্ট। পাসপোর্টের নাম হলো ফেরা। পাসপোর্টের নাম কি? ফেরা। ফেরাউনের ছবি দিয়ে মরা লোকের পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে তারা ফ্রান্সে মিশর থেকে লাশটা নিয়েছে। নিয়ে দেখলো তার শরীরে কিছু এলিমেন্ট আছে, যে এলিমেন্টের কারণে তার চুলও বাড়ে, নখও বাড়ে। এটা ধ্বংস করবে কেমনে? এটা ধ্বংস করার জন্য বিষাক্ত ইঁদুর ছেড়ে দেয় তার শরীরে। ইঁদুর তার শরীরে গিয়ে এগুলো কেটে খায়। আবার তার লাশ থেকে একটা আওয়াজ বের হয় প্রতি বছর। সবাই বলছে এটা কান্নার আওয়াজ, এরকম একটা আওয়াজ ইন্টারনেটে তারা দিয়ে দিয়েছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার লাশটাকে আমি জিয়ে রাখবো যাতে করে মিথ্যুক যত লোক আসবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী যত সরকার আসবে, তাদের জন্য তোরা যেন নিদর্শন হয়ে থাকিস। ইরানের, মিশরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন, ঠিক না বেঠিক? তবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পারে নাই, কারণ আমাদের অজস্র হেফজ, পয়সা টয়সা নাই কিন্তু হাফেজ বেরোচ্ছে। হাফেজরা ভালো খাইতেও পায় না, হাফেজদেরকে ভালো স্যালারিও দেওয়া হয় না। আপনাদের পকেটের পয়সাগুলো তাদের জন্য খরচ হয়। এইভাবে প্রায় 29,000 হেফজখানা এখন বাংলাদেশে আছে। কয় হাজার? 29,000 না, 35,000। এই যুবকেরা তোমরা উঠলা কেন? হ্যাঁ, সাদা কালা গেঞ্জি, তোমরা দুইজন তো খুব ভালো শ্রোতা ছিলা। কোথায় যাও বাবা? শরীয়তের কাজে যদি যাস তো ভালো, আর যদি এমনি যাও শীতে পড়ে থাকবা বিছনায় 1 সপ্তাহ, তখন আবার হুজুরের বদদোয়া দিও না। মামুর বাড়ির কিচ্ছা কই না, এখানে কোরআন শরীফ করতেছি, ঠিক কিনা? যাও কেন, উঠো কেন? কোরআন শরীফ থেকে নসিহা নিতে হলে কোরআনকে সময় দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের ছেলেরা সবচেয়ে ট্যালেন্টেড, সারা পৃথিবীতে কোরআনকে সবচেয়ে সময় দেয় বাংলাদেশের হাফেজরা, ঠিক না ঠিক? সারা দেশ দুনিয়াতে গত 20 বছর ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। বাংলাদেশ শুনলে সৌদি আরবের পোলাপানে কয় ইয়া সাতের ইয়া খুদুকুল্লাহ, হ্যাঁ দরকার নাই যাওয়ার, সব লইয়া যাবে গা বাঙালিরা। ওরা তো বাঙালি, বাংখালি, বাংখালি মাখরাজ আদায় করে কয়। আল্লাহ আমাদের হাফেজদের মেধা আরো বাড়িয়ে দেন। তোমরা এই স্কুলের বেজি টেজি ছেড়ে দিয়া হেফজখানায় ঢুকো। এখন তোমাদের জীবন নষ্ট করে দিচ্ছে এই সমস্ত ইংলিশ স্কুল। পেলে নার্সারি 6 বছর, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়ার বাপ। আর ঘাড়ের উপরে এত বড় গাঁঠি, বইয়ের গাঁঠি, মনে হয় গুদামে মাল টানতেছে। 18টা বই, এই যে জানো কেমনে এ পড়ায় বোধ হয়। আহা, কিসের বেজি স্কুল, কি বাইরা এগুলো, ইংলিশ মিডিয়ামে ইন্টারমিডিয়েট পাস করছে ছেলে, বাপ মারা গেছে, আমাকে বলছে আঙ্কেল হোয়াট শুড আই ডু? আঙ্কেল আমি কি করবো আব্বার জন্য? ডু প্রেয়ার। I don't know any prayer. বললাম দোয়া কর। কয় দোয়া তো আমি জানি না। তোর জীবন 100% বৃথা। তোর ছেলে তোকে পায়ের তলা দিয়ে পিষ্ট করবে। আর ফোরকানিয়া যায় 3 দিন জিজ্ঞেস করেন তো বাপের জন্য কি দোয়া করবা? ছেলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঠিক না ঠিক? যদি জিজ্ঞেস করেন বাপের জানাজা পড়তে পারো কিনা, ছেলে বলবে হ্যাঁ আমি আমার বাপের জানাজা পড়াবো। এর যে সফল বাপ কে হতে পারে? রাসূল বলেছেন সন্তান যখন পিতার জন্য দোয়া করে, পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কখনো মিস হয় না। আল্লাহ আমার ছেলেদেরকে নেককার বানায়া দেন। আরো জোরে বলি আমিন।
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। রাসূল বলছেন উনসুর আখাকা যালিমান কানা আও মাযলুমা। আরে আমার কাছে চলে আসছে ভালো সমন্বয়ের লিডার। তুমি কে? রাজাকার। রাজাকার রাজাকার কি একখান পাইছিল ওনারা, ইসলামের কাম করলে রাজাকার রাজাকার রাজাকার। আল্লাহ কয় তারা 18 কোটির রাজাকার বানানো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, বাস খা রাজাকার। এই তোকমার চলবে না এদেশে। এদেশে এখন রাজাকারকে সম্মান করে মানুষ। সমন্বয়ের পোলাপানের নেতৃত্বে ছিল ছাত্র শিবির, ঠিক না ঠিক? নামাজি ছাড়া নেতৃত্ব আসে না, সচ্চরিত্র ছাড়া নেতৃত্ব আসে না। এরা তাহাজ্জুদের নামাজ পড়ে স্কুলে, স্কুলে থাকতেই কোরআন শরীফ শেষ করে। এদের সদস্য সিলেবাস দেখলে আপনি অবাক হয়ে যাবে। একটা ছেলে যখন সদস্য হয় 30 পারা কোরআনের অর্থ তাকে জানতে হয়, শানে নজুল জানতে হয়। আমাদের কয়টা হুজুর জানে? আল্লাহ ওদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আমরা সত্যের পথে থাকবো, রাজি আছি তো? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়া আছে প্রথম ইবাদতে, ইবাদত করব তো। ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? কোরআন থেকে নেই, সূরা তাহা আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ পড়ো, সালাত আদায় করো। জিকির হবে কার? আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জন্য তুমি নামাজ পড়ো, রবের জিকির তোমার হয়ে যাবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবার জিকির হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? তারপরে হলো লা ইলাহা। এই সাদা পাঞ্জাবি আমারে খাওয়াইছত, কই আড়স ঢুক। এগুলোরে খাওয়াই দিছিলাম খাওয়ার সময়, মাহফিলে না এসে আটটাছে। ওই যে কালা পাঞ্জাবি, কালা সাদা, নামটা জানা হয়নি, নামটা জানলে ভালো হতো। ইয়াসিন না? হে ইয়াসিন, হাই হাই, দুইটাই ইয়াসিন। আল্লাহ দুইটার হেদায়েত দান করুক। দুইটা কোরআন শরীফের নাম লাগে ঘুরতে আছে। বাংলাদেশে এক ডাকাত ছিল কমিউনিস্ট পার্টির, তার নাম ছিল তোহা। সে দেশে গিয়া কয় কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুতে দখল করে রইছি, আমগুলো কয় নাস্তিক। তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে মিটিং এ কয়ে দিছে এটা, এক ওয়াক্ত নামাজও পড়তো না, এমপি হইছে। এইজন্য আল্লাহর কথা পরিপূর্ণ। আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ওয়া আমিলা সালিহা ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুধু বললেই হবে না মুসলমান, তোকে আমলে সালেহ করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর দিকে ডাকতে হবে। কার দিকে? তুই ডেকেছস মাউসুতের দিকে, তোর দুনিয়াও শেষ আখিরাতও। আর বলতো আমার বাপ ছিল ইয়াসিন, ইয়াসিনুল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম। কিরকম দুষ্ট ছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে কত সৌন্দর্য দিয়েছেন। এই বাংলাদেশে সৌন্দর্যের কোনো অভাব নাই। অভাব হলো মুত্তাকি মানুষের, ঠিক না ঠিক? তাকওয়া কোথায় থাকে বলেন? এখানে, এখানে। আর তাকওয়া হা হুনা। সেটা কেমনে? আমরা যখন ভয় পাই ফু দেই কোথায়? কোথায় ফু দেই? এক হুজুরে কয় তাক অন্তর থাকে মাথা। তা আরেকজনে জিজ্ঞেস করছে টয়লেট থাকে কোথায়? তো হেডও থাকে মাথা। মাথা হলো স্টেশন, সেন্ট্রাল স্টেশন, কিন্তু অন্য জিনিসগুলো অন্য জায়গায়। যেমন গাড়ির ড্রাইভার থাকে কোথায়? সামনে, কিন্তু গাড়ির কলকবজাগুলো সব থাকে বিভিন্ন জায়গায়। আপনি ওখান থেকে সবগুলো হ্যান্ডেলিং হয়। এই মাথা থেকে সবগুলো চালানো হয়, কিন্তু হার্ট থাকে এখানে। হার্ট কাকে বলে? আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাত। ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউহু ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো ছেড়ে দাও।
সন্দেহ আছে যেখানে ছেড়ে দেব সেখানে থাকার দরকার নাই। মানুষের অন্তরে একটা গোস্তের টুকরা আছে, ওটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যাবে, আর ওটা যদি খারাপ হয়ে যায় সারা শরীর খারাপ হয়ে যাবে। ওটার নাম হলো অন্তর। ওটার নাম কি? অন্তর। এই জন্য রাসূল বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার রাস্তায় মজবুত করে দাও, তোমার রাস্তায় আমাদেরকে মজবুত করো। আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা মুহাম্মাদে বলছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য মানে হলো কোরআনের দল করা। করবেন তো? করবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ, এখন ওটা একটু জীবন্ত মনে হয়। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও জীবন্ত। ওদের দেবতাও মরা, ওরাও মরা। সবখানে গেলে মরার চিহ্ন। 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। কোনো কথা নাই। তুই ভূত না পেতনি, কবরের উত্তর টেরো পাইব না। নীরবতা বলতে ইসলামে কিছুই। কবরের পাশ দিয়ে যাব, কি দিব? কি দিব? ওই মুর্দারে কি দিব এটা জানে না। এরকম করে কি সুমা দাও মিয়া? সুমা দিবা নিজের ছেলের কপালে, নিজের বিবির কপালে, মেয়ের কপালে চুমু দিবা, মুরব্বীদের হাতে চুমু খাবা। কবরে চুমু দেওয়ার জায়গা না। কবরে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া হালাল কবর। এটা জানে না, এই জন্য কয় না। আসসালামু আলাইকুম পারেন তো? শুধু এটা দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাস। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আমার রূহটা আল্লাহ আমার শরীরে ফুঁকে দেয়, জীবিত মানুষের মতো আমি উত্তর দিয়ে দিই। সব নবীরা কবরে জীবন্ত। সব নবীরা কবরে কি? জীবন্ত। ইউসাল্লুন, সব নবীরা কবরে নামাজ পড়ছে। যখনই আপনি সালাম দিবেন, আজান হচ্ছে, একজন উত্তর দেন। থাক, আমরা বন্ধই রাখি। এটা আজানের ইহতিরাম। এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল। ও 4টা হয়ে গেছে। 12 বছর যারা এটা দিবেন জান্নাতি। কয় বছর? 12 বছর যারা বিনা পরিশ্রমে আজান দেয় তারা কোথায়? জান্নাতি। বলেছেন রাহমাতাল লিল আলামিন। বিরাট ফজিলতের কাজ। এখন কি পড়বেন? না, আশহাদু আন্না মুহাম্মাদার পড়েন। আশহাদু আন্না মুহাম্মাদার। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। বুখারী মুসলিমের বর্ণনা। এখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. এটা কোন কোন বর্ণনা এসেছে
কিন্তু মক্কা মদিনাতে এটা পড়া হয় না। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা যারা পড়লেন, হাল্লাত লাহু শাফাআতি, রাসূল বলছেন সেই নারী পুরুষের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মুয়াজ্জিন যা বলবে আপনারাও তাই বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার। এরপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। যেটা যেভাবে রাসূল বলেছেন সেইভাবেই করতে হবে। সেভাবে করলে কবুল করবেন কে? আমরা মুত্তাকি হতে চাই, নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? নামাজি আন্দোলন ছেড়ে দেব না। যেই দলে নামাজ আছে সেই দলে আমরা আছি, আছি না নাই? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা নামাজ ছাড়বেন না। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, এই আয়াতটা আমরা সাথে করে নিব। কোন নেক কাজে কাউকে ছাড়বো না, কোন নেক কাজে কাউকে একলা ছেড়ে দেব না। আমরা যদি কিছু না পারি অন্তত পয়সা দিয়ে হলো সহযোগিতা করব। রাজি আছি না নাই? তাকওয়ার কাজে সাহায্য করব, কিন্তু গুনার কাজে করব। মূর্তি বানানোর কাজে সাহায্য করবেন, কথা কন না কেন? তো ওই দল করলে তো আপনি মূর্তি বানানোর মধ্যে একজন হইলেন। ওর বাপই তো ওরে জাহান্নামে নিবে। বলবে তুই আমার জন্য এত মূর্তি বানালি কেন? মূর্তি বানানো কার চিহ্ন? বলেন, কারা বানায় মূর্তি? কারা বানায়? মুশরিক। আর আমরা নামাজি পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। পোলাপানও কড়া জবাব দিছে। মূর্তির মাথায় কি করছে? কি করছে? ওই পোলা যে কি সতর্ক, পোলাপান নিচে থেকে ক্যামেরা ফিট করে রয়েছে। হ্যাঁ কয় ক্যামেরা ফিট করলে কি আমার কাম করছি, আমার ইজ্জত হানি করুন না। খবরদার, কোন শয়তান যেন বাংলাদেশ আর মূর্তি বানাতে না পারে। হাজার লক্ষ কোটি টাকার মূর্তি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দেশে, যেখানে সকাল সন্ধ্যা আমরা আজান শুনে ঘুমাই, আজান শুনে ঘুম থেকে উঠি, ঠিক না ঠিক? সেই মসজিদের এসে কি সর্বনাশ হলো। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কেরে বিড়ি খেতেছে? বিড়ির গন্ধ পাচ্ছি মাশাআল্লাহ। কোন বিড়িওয়ালা? এই তুই এদিকে আয়, তোর গু খাওয়া দে। খবিশ কোথাকার। মানুষের সেন্স থাকা উচিত। এই হারাম খাস তুই ময়দানে। 11 সড়ক বিড়ির ভিতরে, বিড়ির গায়ে লেখা থাকে কি? ধূমপানে কি পান? বিষ পান। ধূমপানে বিষ পান। তো তুমি নিজে বিষ পান করো কেমনে? লা তুলকু আইদিয়াকুম ইলাত তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আমার ভাইদেরকে দুর্গন্ধ থেকে হেফাজত করুন। সব দুর্গন্ধ কোত্থেকে আসে? বলেন না। দুর্গন্ধের বাড়ি কোথায়? জাহান্নাম। সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাত। কোন মুমিনের গায়ে কোনো দুর্গন্ধ থাকতে পারবে না। আল্লাহ আমার ভাইদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন কথা আছে? এই কমিটির কে আছে? দোয়ার দিকে যাই। আসর কি এখানে হবে? আচ্ছা, আমরা আসর এখানে পড়বো। আমরা মুসাফির, আমি আসর পড়ে আপনাদের এখানে আসছি। আউয়াল ওয়াক্তে আমি শেষ করে ফেলেছি। তো আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব প্রত্যেকের জন্য, বিশেষ করে যেই প্রবাসী ভাইরা এই প্রোগ্রামটা আয়োজন করলেন, ওরা যেন প্রবাস জীবনে ইনকাম, আয়, উন্নতি করতে পারে, কোনো রোগ যেন তাদেরকে না ধরে। তারা দোয়া চেয়েছে। আমাকে ভিডিও কলে কয়েকজন কথা বলেছেন। দোয়া না করে যাবেন না, কৃপণেরা বসেন। দোয়া করে তারপরে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين